কাল নিফটির এক্সপায়ারি এবং এক্সপায়ারির দিনের নিফটির অ্যানালিসিস করব আজকের এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এক্সপায়ারির দিনে নিফটির কি হতে পারে? একটু যেন ঘুম ভেঙেছে মনে হচ্ছে। নিফটি পিছন থেকে 150 পয়েন্টের বেশি উপরে উঠে ক্লোজ করেছে। মান্থলি ক্যান্ডেলকে দেখে মনে হচ্ছে যেন নিচে থেকে ঠেলা দেখেও তোলার চেষ্টা করছে। উইকলি ক্যান্ডেলকে দেখেও মনে হচ্ছে যে রেজিস্ট্যান্সটা হয়তো ভেঙে দিয়ে ওপরের দিকে উঠছে। যদিও আজকে কিন্তু উইকলি ক্যান্ডেল শেষ হয়ে যায়নি। উইকলি ক্যান্ডেল শেষ হবে শুক্রবার। আমাদের হাতে আছে দুটো দিন সময়। যদি ডেলি ক্যান্ডেলকে দেখি তাহলে দেখবো যে বেশ কিছুটা উপরে উঠেছে এবং দেখতে বেশ কিছুটা ভালো লাগছে। যদি 1 ঘন্টা টাইম ফ্রেম বা 15 মিনিট টাইম ফ্রেম দেখি তাহলে দেখে মনে হবে যে একটা ডব্লু প্যাটার্ন দেওয়ার কথা ছিল, সেটাকে বোধহয় দিল না, তার উপর থেকে শুরু করলো। আর যদি আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখেন তাহলে দেখবেন অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমাদের যে ফলিং এজ তৈরি হচ্ছে, সেই ফলিং এজের উপরটার দিকে তার যাবার কথা একটুখানি আগের দিন একটু নিচে নামলো, তারপরে যেন ওপরের দিকে জার্নি শুরু করলো। তো চলুন প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা ভালোভাবে বিচার করি এবং দেখি যে কিভাবে আমরা আজকের দিনে ট্রেড করতে পারতাম, কিভাবে আমাদের ট্রেড করা উচিত ছিল, কিভাবে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করতে হতো এবং কিভাবে কালকের দিনে আমরা ট্রেড করতে পারি। আমাদের সেই লেভেলগুলো কাজ করেছে কিনা প্রত্যেকটিকে ভালো করে বোঝার চেষ্টা করব। দেখুন, নিফটি কিন্তু একটি ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ 200-র উপরে কিন্তু নিফটি ক্লোজিং দিয়েছে। এর উপরে কে আমাদেরকে বাধা দেবার চেষ্টা করবে? 340-50 এখানে একটি বাধা দেবার চেষ্টা করবে। নিচের দিকে ভালো সাপোর্ট রয়েছে, তার উপরে 425-25 ইত্যাদিতে বাধা দেবে। কিন্তু এখন মোটামুটি আপনি বলতে পারেন যে 25,200 এর উপরে কিন্তু নিফটি ক্লোজিং দিয়েছে। ভালো করে দেখুন, আমরা প্রথমেই যদি চলে যাই, আচ্ছা রেঞ্জ, আজকের দিনের রেঞ্জটাকে যদি দেখেন তাহলে দেখবেন যে ওই 150 পয়েন্টের মতো কিন্তু রেঞ্জটা ঘোরাফেরা করেছে। 25,085 থেকে 25,233, অর্থাৎ প্রায় 150 পয়েন্টের মতো মার্কেট কিন্তু উপর নিচে করেছে এবং সেখানে সাহায্যে কিন্তু আমরা অনায়াসে ট্রেড করতে পারতাম, ভালোভাবেই ট্রেড করতে পারতাম। তো চলুন আমরা আরও খানিকটা দেখি। সেটা হচ্ছে প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলকে দেবো। মান্থলি ক্যান্ডেলকে দেখে আপনার মনে হচ্ছে না যে কেউ ঘাড়ে করে এটাকে তোলার চেষ্টা করছে নিচের দিক থেকে? সুন্দর, উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে। এখন এই যে রেজিস্ট্যান্স এরিয়া, সেটাকে কিন্তু এই রিসেন্টলি দেখুন একদম ডট টু ডট ফলো করে নিচের দিক থেকে নেমে এসেছে। এখন ধীরে 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 আবার সেই জায়গাতে পৌঁছে একটুখানি নিচের দিকে উঠেছে। এখন মার্কেট আবার ঠেলা দিচ্ছে, হয়তো এই জায়গা থেকে পৌঁছে এবারে বড় র্যালি দেবে কি দেবে না। এক্সপায়ারি দিনে কেমন ঘটনা ঘটবে আমরা প্রত্যেকটা জিনিসকে দেখব উইকলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে সেটা দেখে বোঝা যাবে না। যদি উইকলি টাইম ফ্রেমে আমি একটু ছবিটাকে অফ করে দিই তাহলে আপনারা একটু দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। এইভাবে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন কি ঘটনা ঘটেছে। মার্কেট উঠেছে, মার্কেট নেমেছে, 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 মার্কেট উঠেছে, ছোট্ট নেমেছে, মার্কেট উঠেছে, কয়েকদিন সাইডওয়েজ গেছে, মার্কেট উঠেছে, মার্কেট নেমেছে, মার্কেট ওঠার চেষ্টা করছে। তাহলে প্রতিবার যখন সে ওঠার চেষ্টা করছে তখন দেখুন নতুন নতুন হাইকে তৈরি করছে। প্রতিবার যখন লো তৈরি করছে তখন কিন্তু হায়ার লো তৈরি করছে। তার মানে এখনো পর্যন্ত মার্কেটকে যদি আপনাকে বলতেই হয় তাহলেও কিন্তু হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্নটাকেই কিন্তু মেনটেন করছে। কিন্তু তথাপি এখানে একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে ট্রেন্ড উইকলি টাইম ফ্রেমে যে চ্যানেল, সেই চ্যানেলের বাইরে এসে ক্লোজিং দিয়েছিল এবং ওঠার সময় এখানে কিন্তু একটা ধাক্কা পাচ্ছে। আগেই চ্যানেলের মধ্যেকে প্রবেশ করতে দিন। চ্যানেলের মধ্যে যদি প্রবেশ করে তারপর ধীরে ধীরে না এত দূর যাবে, আবার নামার চেষ্টা করবে। যখন ধীরে ধীরে ওপর দিকে যাবে সেই জায়গাটা কিন্তু এইটি। সুতরাং আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া সেখানে কিন্তু সে ধাক্কা মারতে পারে কিছুদিন পর। আমরা যদি ছবিটাকে অন করি তাহলে দেখতে পাবো যে কোন জায়গাতে তার ধাক্কা মারার কথা রয়েছে না রয়েছে আমরা বোঝার চেষ্টা করব। দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে ঠিক এক্স্যাক্টলি এখানে ধাক্কা দিচ্ছে। এখন কালকের দিন এবং পরশু দিনের মধ্যে যদি ক্লোজিং এর উপরে দেয় তাহলে আমাদের পক্ষে ভালো, কারণ এই এরিয়াটা যে এরিয়াটা একটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে তাকে জিতে তার উপরে ক্লোজ করতে পারে। বড় করলাম, আমরা যদি একটু
আরও বড় করি তাহলে দেখব যে ঠিক ওই জায়গাটাতেই ধাক্কা খেয়েছে আপনারা দেখুন ডট টু ডট, এবং সেটাকে কিন্তু এখনও পর্যন্ত ভেদ করে উপরে উঠতে পারেনি। আমরা আশা করব সেটাকে উঠে যাবে, আমরা দেখব সেটা কালকে উঠছে কি উঠছে না। যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখুন আপনার কি মনে হচ্ছে, আমরা লাইনকে বেরিয়েছিলাম, এই অবধি মার্কেট এসে পৌঁছেছিল, আবার চ্যানেলের মধ্যে ঢুকেছিল, কিন্তু চ্যানেলের মধ্যে আমাদের এই পিং জোনটা ছিল, সেখানে কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু ওপরে খুললো, ওপরে খুলে আরেকবার দেখা দেওয়ার জন্য এসেছিল, দেখা দেওয়ার জন্য এসে আবার মার্কেট কিন্তু উপরের দিকে ছুটছে। ছুটলেই হবে না, পারফেক্ট জায়গাগুলোকে একটুখানি লক্ষ্য করুন, পারফেক্ট জায়গাগুলোকে লক্ষ্য করুন, সেই জায়গাগুলোকে জয়েন করলে পরে এখানে একটি কি দাঁড়ায়, এখানে একটি কিন্তু লেভেল দাঁড়ায়। এখন এই লেভেলটি কিন্তু নিফটির জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল। মার্কেট যদি এর উপরে কিছুক্ষণ সাস্টেন করে, যেটা অনেকখানি উপরে উঠে গেছে, এবং কাল যদি মার্কেট এরকম জায়গাতে খোলে, হয়তো বলা যায় না এটাকে ভেঙে কিন্তু মার্কেট আরও উপরের দিকে যেতে পারে, মার্কেট আরও উপরের দিকে যেতে পারে যদি এটিকে ভাঙতে পারে। যদি বাধা না হয়, এমনকি এখানে যদি তুলে দেয় তাহলেও কিন্তু বিপদ। আপনারা যদি একটুখানি ভালো করে মন দিয়ে দেখেন তাহলে এখানে কিন্তু একটা তেরছা ডব্লু প্যাটার্নের মতো জায়গা আপনারা দেখতে পাবেন, যেখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু এই জায়গাটা একটা গ্যাপ আছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। অর্থাৎ এই যে দাদারা যারা মার্কেটকে নিচে নামিয়েছিল, এরা কিন্তু এখানে গ্যাপ সৃষ্টি করেছে, সেই গ্যাপটাকে টাচ করে মার্কেট নেমে যাবে না তো, বা মার্কেট উপরে খুলে সেই গ্যাপটাকে টাচ করতে এসে তারপর উপরে ওঠার ক্ষমতা রাখবে তো, সেটা আমাদের কাছে প্রশ্ন। যে এই গ্যাপ যদি তৈরিও করে, তারপর সে গ্যাপ পূরণ করার জন্য নিচে আসবে, তারপর তাকে আবার উপরে যেতে দেবে তো। সুতরাং আমরা সমস্ত কিছুকেই দেখব, দেখে তো মনে হচ্ছে টানা এইটুকুতে একটা ভালো মানে আপনার বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হবে। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 25,300 প্লাস এই রেঞ্জটা, আর সাপোর্ট জোন তো আপনারা সবাই জানেন 25,080 কাছাকাছি, 60 থেকে 70, 80 কাছাকাছি। সুতরাং আমরা ডেলি ক্যান্ডেলে খুব পরিষ্কারভাবে জিনিসটা বুঝে গেলাম। এবারে চলুন আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি। দেখুন 1 ঘন্টার টাইম ফ্রেমে যে জিনিসটি আপনাদের কাছে আঁকা রয়েছে, আপনারা দেখেছিলেন, সেটাকে আমি বলেছিলাম যে এটা হচ্ছে ফলিং এজ, এবং তার ফল হচ্ছে যদি মার্কেটে যায় তাহলে এই রকম রেঞ্জ পর্যন্ত সে যেতে পারে, কিন্তু তার পরের দিনই ওপরে উঠলো, কিন্তু মার্কেট নিচে নেমে এলো। নিচে নামার পর এখানে কি দেখিয়েছিলাম, আপনাদের স্মৃতি যদি ভুল না হয় তাহলে আপনারা দেখবেন যে এখানে দেখিয়েছিলাম যে এখানে আমাদের কি আছে না, এখানে একটা জোনকে আপনি কল্পনা করতে পারেন, এখানে একটা জোনে কাটা আছে, এর উপরে যদি ওঠে তাহলে মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকেই গেল, নিচের দিকে যায় তাহলে আমরা নিচের দিকের ভিউ করব, আমরা আগে থেকে কিছু ভাবনা চিন্তা করবো না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হওয়া উচিত। মার্কেট সেটাকেও ভাঙলো এবং ভেঙে রিটেস্ট করার জায়গাতে দাঁড়িয়ে রইল। এখন এই রকম পজিশনে কাল যদি মার্কেট যদি দেখেন যে এরকম কাছাকাছি খুলছে এবং একে সম্মান দিচ্ছে, তাহলে আপনি পরের জন্য ভাবনা চিন্তা করতে পারেন। কিন্তু এই অঞ্চলে এই যে দাদারা রয়েছে, এই দাদারা কিন্তু একটা বাধা আপনাকে দেবে, এমন নয় যে আপনাকে খুব ইজিতে ছেড়ে দেবে, বাধা একটা দেবে, কিন্তু সেই বাধাটাকে কাটিয়ে মার্কেট কিন্তু অনায়াসে উপরের দিকেও যেতে পারে। যদি আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকেও এঁকে রাখতে পারেন, তাহলে পরে আপনার সেটাকে ট্রেড করতে বেটার হবে। যদি মার্কেট এখানে খোলে তাহলে জানবেন মার্কেট হয়তো নিচে আসে, একবার ঢুকবে, এই অঞ্চলে সাপোর্ট নেই, যেমনটা উপরে খুলে নিচে এসেছিল প্রতিবারই, তেমনি এখানে যদি রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে নিচের দিকে কিন্তু আসতে পারে। কারণ আপনি বাঁ দিকে যদি একবার দেখেন তাহলে দেখবেন যেখানে কিন্তু ধাক্কার জায়গা রয়েছে, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে মার্কেট উপর উঠেছিল, যেখান থেকে ব্রেক করে মার্কেট নিচে নেমেছে। এখানে একটা চেষ্টা করছে ডব্লু প্যাটার্ন তৈরি করে একে ভাঙার, এবং একে ভাঙা করা উপরের দিকে যাওয়ার, কিন্তু এটাকে আগে ভাঙতে হবে। যদি আপনার কাছে ভেঙে যায় তো বেটার। মার্কেট যদি এখানে খোলে তাহলে এখানে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় খুবই ভালো। মার্কেট যদি এখানে খোলে আরেকবার সাপোর্ট নিয়ে যদি মার্কেট ধীরে ধীরে এদিকে যায় বেটার। কি করবে আমরা জানি না, আমরা লেভেলকে প্লে করব, ঠিক আছে। সুতরাং যে প্যাটার্ন আমাদের তৈরি হয়েছিল সেই প্যাটার্নটা বুলিশ প্যাটার্ন, এতক্ষণে সেই বুলিশ প্যাটার্নের রং দেখাতে শুরু করেছে। আমরা জানি না যে কালকে উঁচুতে যাবে না নিচেতে যাবে। যদি 5 মিনিটে যান, আপনি কি বলছিলাম যে এখানে যে ওটা একটা বড় ডব্লু প্যাটার্ন, কিন্তু এখানে কি দেখুন এরকম করে দাঁড়িয়ে রয়েছে আগের দিনে, পরের দিনে দেখুন এখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করলো,
ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার পরে মার্কেট আবার নিচে এলো, কারণ এখানে রেজিস্ট্যান্স রয়েছে। 5 মিনিটে যারা ট্রেড করবেন রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থেকে নিচে এলো। তারপরে এই লেভেলকে বরাবর রেখে সে কিন্তু কী করলো, ধীরে 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 ওপরে উঠলো। ওপরে ওঠার পরে নিচে নামলো, রিটেস্ট করলো এবং তারপর কিন্তু আবার উপরে চলে গেল। এবং এখানে দেখে মনে হয়েছিল যে রেজিস্ট্যান্স পাচ্ছে, মার্কেট হয়তো নিচে যাবে, কিন্তু মার্কেট সবাইকে ট্র্যাপ করে আবার মার্কেট তুললো। যখন মনে করলো যে মার্কেট ওপর দিকে যাবে, তখন কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচে এসে দাঁড়ালো। তো এই হচ্ছে, আমরা 5 মিনিটেও দেখুন অদৃশ্য জিনিসকে আমরা দেখে শুনে ট্রেড করতে পারতাম। তো এই হচ্ছে আমাদের কায়দা, আমরা এইভাবে ট্রেড করতে পারতাম। লেভেলগুলো দেখেছেন রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবারে চলুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখলাম, সরি। এবার 5 মিনিট টাইম ফ্রেমে, আচ্ছা এটা কি, এটা 1 ঘন্টা 15 মিনিট এবং এইটি হচ্ছে 5 মিনিট। 5 মিনিটে আমরা দেখুন যারা আর একটু ভালোভাবে ট্রেড করবেন তারা দেখুন যে প্রথমেই যখন মার্কেট যেখানে খুলছে, মার্কেট সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করলো, ফাইন। অপরের দিকে ওঠার চেষ্টা করলো, আবার নিচে এলো। এবং এখানে আপনি যদি তেমনিভাবেই দেখেন, তাহলে এখানে একটা ছোট্ট ডাব্লিউ প্যাটার্ন তৈরি হলো। সেই ডাব্লিউ প্যাটার্নকে ভেঙে ওপর দিকে গেল, মার্কেট আবার এলো, আবার ধীরে ধীরে ওপরে উঠলো, রিটেস্ট করলো, ওপরে গেল, আবার নিচে এলো, এখান থেকে সাপোর্ট নিল। অর্থাৎ এই যে লেভেলটাকে সে বারবার সমীহ করলো, প্রথমবার সমীহ করলো, দ্বিতীয়বার সমীহ করলো, তৃতীয়বার সমীহ করলো, তাকেই দেখুন বড় বড় কি তৈরি হচ্ছে, বড় বড় উইক তৈরি হচ্ছে, বড় বড় উইক তৈরি হচ্ছে। ঠিক এইরকমই উইক কিন্তু আগের দিনেও তৈরি হয়েছিল, দেখুন 3টে। এমনি উইক আপনাদেরকে আগের দিনে দেখিয়েছিলাম, উপর দিক থেকে উইক তৈরি হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে 5 মিনিটে 15 মিনিটের টাইম ফ্রেমে। এবং আপনি যখন এটি এবং এটি তৈরি হলো, তখন এইভাবে একটি প্যাটার্ন আঁকতে পারতেন। এটিকে গেল, নিচে এলো, আপনার তো রেজিস্ট্যান্স ভাগ করতে হবে। যখন এটাকে ভাঙলো, রিটেস্ট করলো, আপনি উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারতেন। টার্গেট ফুলফিল হলো না, কারণ তার আগে কিন্তু এখানে দাদা ছিল। কে ছিল? আপনি যদি একটু বাঁ দিকে নিয়ে যাই তাহলে আপনি দেখতে পাবেন। দেখুন কে আপনাকে ধাক্কা দিয়েছিল প্রথম দিনে, এখান থেকে মার্কেট থেকে কে ফেললো। তাহলে মার্কেট এখান পর্যন্ত, আপনি পর্যন্ত টার্গেট ভাববেন কেন? এখানে কিন্তু একটা ইমিডিয়েট টার্গেট তৈরি হয়ে গেছে। ঠিক সেই জায়গাটাতে কিন্তু ধাক্কা খেলো, উপরে আবার যাওয়ার চেষ্টা করলো, নিচে এলো, আবার যাওয়ার চেষ্টা করলো, ধাক্কা খেলো, আবার নিচে এলো। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু তৈরি হলো। তাকিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন কি? আমি একটু বড় করি তাহলে ক্লিয়ার হবে। দেখুন এই জিনিসকে কিন্তু আপনাকে চিনতে পারতে হবে। যদি আপনি চিনতে পারেন, এটা একটা পারফেক্ট লাইন আপনি দেখে নিলেন বাঁ দিকের সাপেক্ষে। দেখুন প্রথমে একটা শোল্ডার, দেন হেড, দেন এগেন শোল্ডার, এবং সেটাকে আবার পর রিটেস্ট, এবং তারপর দেখুন ওপরের দিকে ধাপে 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 হায়ার লোজ এবং হায়ার হাই তৈরি করতে করতে ওপরের দিকে উঠে গেল। সুতরাং আপনি যদি এটাকে দেখতে পারতেন লাইভ মার্কেটে, তাহলে কিন্তু বেটার হতো। দেখুন এখানে কল যারা রাইটার ছিল তারা প্রত্যেকে পালিয়েছে, ভয় পেয়ে পালিয়েছে। হিউজ সাপোর্ট তৈরি হয়েছে, মার্কেট ধীরে 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 ওপরের দিকে যাচ্ছে, সেটা মার্কেটে কিন্তু প্রমাণ করছে অপশন ট্রেডিংয়ের বা ওপেন ইন্টারেস্টের এই ডেটা। তো যাই হোক, আজকের আমাদের আলোচনায় পর্যন্তই। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে বা আপনারা বুঝতে পারছেন। আমি আজকে এই পর্যন্তই রাখছি। নমস্কার, ধন্যবাদ।